তুমি দেবে কিছু, আমি দেব কিছু। আজকে আমরা সবাই মন ভরে খাবো লিচু। তুমি তো লিচু খাবা, তোমার বাপ লাগিয়েছে, মাঝে মধ্যে আসে, লিচু মিলন হচ্ছে দেখে যায়, পানি দেয়, সার দেয়, এই সব লিচু গাছ তোমার জন্য, আর তুমি লিচু খাবা। না মুরব্বী, আমি তো তা বুঝইনি। আমি যেটা বললাম এটা হচ্ছে জাস্ট একটা ছন্দ। ওই নিয়েই তো আমার দ্বন্দ্ব। বাগান ভরা লিচু, তুমি হেনে ঢুকেছো কেত্তি, আর তুমি কিটা? মানে সাংবাদিক, মানে নিউজার, মানে জার্নালিস্ট, মানে দেশে লিচুর ভালো ফলন হয়েছে, সবাই ধান পাট চাষ করে, তোমরা লিচু চাষ করো, তোমরা খুবই ভালো মানুষ, লিচু খুব সুস্বাদু হয়েছে, খুব ন্যায্য মূল্যে পাওয়া যাচ্ছে, মানুষ খুব খাচ্ছে, এই একটু গুছিয়ে আর কি কথা ভিডিওর মাধ্যমে। তা হবে না। আমার হিসেব, লিচু গাছ আমি লাগাইছি, লিচু পাইতেছে, কিটা 2 পয়সা দাম বেশি দেয়, এই আমার হিসাব। এছাড়া আমি কিছু বুঝিনি। তুমি আমার বাগান থেকে বেরো। মানে তাই বলে একবারে গোছালো কায়দায় অপমানের চেষ্টা করলে? ওই চেষ্টা আমি মোটেও করিনি। আমার কথা হচ্ছে তুমি হেনতে বেরো, আর যদি না বেরো তা আমার এই জুতা খুলে তোমার আমি মারতেও পারি, বুঝেছো? ও কি ছাইলে? ও আবার ডালু ভেঙে নিয়ে আসো যে লিচু পাড়ার জন্য? আমি পারি না, আর পারি না। এ বলে ডাল, এ বলে লিচু করার জন্য। তাছাড়া তো মাইক্রোফোন, ওই যে সাংবাদিক নিউজ করবে, যে এরকম করে সব খবর ব্যাকগ্রাউন্ডে হবে, তোমার সুনাম করবো, সেটা। ও তা তুমি নোবেল পুরস্কার কয় সালে পাইলি? হ্যাঁ, ওই যে 1/11 আগে না পরে? নোবেল পুরস্কার আমি কোনদিন 5 টাকার একটা মেডেলও পাইনি। এই তোর দিক তাকিয়ে আমি দেখলাম তোর পাতে মাথা তামায় পুরোই দুর্নাম। তুই আমার কি সুনাম করবি? হ্যাঁ, মানে চাচা ভাই, ভালো লিচু হয়েছে। কোন কোন জাতের লিচু তুমি লাগিয়েছো, আচ্ছা, আর কিরাম কি দামে বেচতেছো, কি কি ক্ষয়ক্ষতি সার্বিক, তুমি অন্য মানুষকে লিচু চাষ করার জন্য আগ্রহ জানাবা কিনা, লিচু দেশের কোন কোন অঞ্চলে পর্যাপ্ত পরিমাণে হচ্ছে না, হলে কি হতো না হয়তো, মানে এই সবই তো তুলে ধরলে মানুষের উপকার হয়তো, লিচু সম্পর্কে আগ্রহ বাড়তো আর কি। ওই জন্যই হলে করতে আইলাম নিউজটা। খতম, বাই বাই, টাটা। কোনটা ভাঙা হতে চলো, আইসো কোনটা সাথে ভাঙবো, দেখা যাইছো। তুই ভাঙবি কি? ভাঙা হয়ে গেছে, এবার আমার আর খরচ উঠতেছে না রে। আচ্ছা, আমি বিপদে। আরে লিচু কম পড়বে না। নাই 3-4-5 টাকা দিয়েই দিতাম, পেটের মধ্যে তো আর উঠে আনা যায় না। লিচু ওদিকে দেশাল লিচু ভাঙা শেষ সব, বোম্বাই লিচু একদম ভাঙা শেষের পথে, জনগুলো ফিরতেছে এখন এইদিকে। আবার কোন লিচু লাগিয়েছো যে ঝড় বৃষ্টি কাদা পানি ভেতরে কোনো ঠিক আছে তোমার কাছে? দেখাও, তুমি দেখাও, তাড়াতাড়ি ভেঙে বাড়ি চলে দেখাও। আরে দেশি বিদেশি জাতের লিচু লাগানো লোক আমি না। আচ্ছা, আমার দাম লাগবে, আমি লাস্টে বেচবো, আর আমার অনেক ধরনের জাত আছে। তুই কয়টা জাত নিতে পারিস? আমি দেখবো রং বেরঙের জাত। আয় এই যে কি ঢোকাচ্ছা? ও মানে পানি আছে ভালো, হেভি মিষ্টি, বাজারজাত করা হয়ে গেছে, মানে বিয়েতে বসে গেছে। এই যাই দাও তালি। হে প্রভু, আমার এবেরটাও খরচ উঠলো না, আমি এবেরটাও লস খাবানি। এই সবাই শুনে রাখ, লিচু দাম দর করার আগে একটা লিচু দিও কেউ হাত দিবি না, ওইটাই ভাঙ আগে। ওরে বাপরে 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 বাপ, লিচু পাইকে লাল হয়ে আবার কালো হওয়ার পথে প্রায় চলে গেছে। তাহলে লিচু গাছে তো পড়তেছে না, নষ্ট হচ্ছে না, একদম তরতাজা রয়েছে। মানে যে কিছু কিছু মেয়ে লোক আছে না, খুব সংসারিক হয়, কেউ যে সংসারী লিচু, মানে যে লাঠি ধারটা খাইও কিছু মেয়ে লোক স্বামীর ঘর ছেড়ে যায় না, সংসারেই পড়ে থাকে। সেরকম লিচু, এ তো দেশি জাত না মনে হচ্ছে, কোনতে এনেছে লিচু? যাই হোক, জানতে আনো জাত আমার দেখার বিষয় না, তুমি কত করে নিবা? আরে কি জাতের লিচু দিলি কও নিয়ে। এই লিচুর সাথে মানুষের জীবন জড়িত, কিন্তু মেয়ে মানুষের না, বিটা মানুষের। আচ্ছা, আমাদের ওই কাশেমের, এই জন্য এই জাতের নাম দিয়েছি কাশেম। তুই ধৈর্য ধর। রং বেরঙের দেশি বিদেশি কত লিচুর নাম শুনি,
লিচু জাতের নাম কাশিম, তুই ধৈর্য ধর।